এই যে দেখো হাত কি করছে আইলো মা ধরবো না তোমাকে ধরো 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 ওটা ধরে মার দাও আমরা কোথায় যাচ্ছি মানে ভাবি নেই যে এবার আসলে লাউয়ের দেখা পাবো লাউয়ের সাইজ দেখেন বিশাল সাইজ ওরে বাবা হাতে লেগে যাবো হাতে কাটা ভেঙে যাবো এই যে একটা এটার উপরে খাওয়া যাবো এইটা আমরা আজকে কাটা নেব ধরো আয় ধরো হ্যাঁ ধরো নিচে ধরো নিচে ধরো নিচে ধরো তুমি ধরো শক্ত করে ধরো কাটলাম কাটবো বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ধরো তুমি ধরো তুমি ধরো হ্যাঁ ধরো 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 শাবাশ বেটা আমাদের প্রথম লাউ না আমাদের কাছে প্রথম লাউ রাইট এটা এটা ওরাও কাটা যাবো থাকি এত দিখাই হারম না খারাপ বাইরে যায় নাই বাইরে যায় কোলে নেই বাইরে যাই কাইটা থুয়ে দেই কালকে কাটাবো নি থাকি মানে যে কুয়াশা ভিজা এটার জন্য ওরকম করতেছে তো যাই হোক শীতকাল তো কাছাকাছি চলে আসছে যে এখানে শীতকালীন শাকসবজি এই আসলে তো সিম গাছ মূল্য কাম্বা কিসের বেড এটা আর এই কলমিগুলা কি সব এই সাকি বেড়ে দেখা হয়েছে না শহীদুল কালকে খাইছে না তোরা যা করস বুঝছস মানে কইলে তো কবি যে কয়া ফেলাইছি এইভাবে করে কলমি শাকগুলা কি হিসাবে খাওয়াইলি এই সাকি বেরি দিয়ে এই কাজগুলা খুব খারাপ করস বুঝছস এই সাকি বেরিতে কামড়াইলে হি না ওইবার চায় না এখন আবার এমনি টমেটো না পাতাকপি টমেটো কি এই থেলে দিছ না আয়াত তুমি কি করতেছো তুমি কি করতেছ হ্যাঁ বেগুন গাছ বনছে এগুলো কিসের থাল দিছ শাম্মাম শাম্মাম তো পর্যন্ত কতবারই বুনলাম কিন্তু হয়তো তো পারি না এলো বিসি এলো শশা বিসি আর শাম্মামের বিসি মিশিয়ে লাইছে কোনটা হেডাই তো বুঝতেছি না আচ্ছা বুনো বুনো কি বললো চারটে বিসি এক জায়গায় তোমরা বুনা হারো না উঠাও 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 থাক বলছি বলছি খড়ি দিতে হয় তোমরা কি জানো এই সূর্যমুখীটা আমরা বুনি নাই একাই হয়েছে জি বাবা এটা কি দেখো না সুন্দর করে এটা কি কি ফুল এটা এটা কি ওই যে ওটা কি ফুল এটা কি এটা কি ফুল সানফুল মানে সূর্যমুখী সানফুল মামি এটা কালাপ নেই বাবা আমি কি এনে কি লাল শাক দিছো হ্যাঁ এই লাল শাকটি তো নিরে দাও দরকার বাবা আমি কি তুলছি এ করলা তুলছো আর এই যে এই জমিতে বোনা হয়েছে মূলা তো এখন সবজি হচ্ছে এই মূলা কলমি শাক আর অনেকদিন খাওয়া যাবে লাল শাক আর ওইদিকে ওই যে সম্পা নতুন করে যে শাকসবজি লাগাইতেছে এদিকে আপনার ঢেঁড়স আছে হ্যাঁ মোটামুটি ৬-৭ ধরনের আর লাউ তো দেখলেনি লাউ হয়তো আরও বেশ কিছুদিন যাবে আর এই যে সিম গাছ শুধু বড়ই হইতেছে কিন্তু ফুলে দেখা নাই মানে একটু বেশি আগাম লাগানো হয়েছে মনে হয় আরও কিছুদিন পরে লাগাইলে আরও ছোট অবস্থাতেই কি হোয়াট আর ইউ ডুইং কি করতেছো তুমি জায়গায় আসো 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 ই ময়লা এ থু গন্ধ পানি আসো
ঝোঁক আছে, ঝোঁক ঝোঁক। আয়াত এখানে ঝোঁক আছে, আসো আসো আমার দিকে আসো, আসো 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 আসো। আমরা ওই যে বিচি লাগাবো, আসো ওই যে সবজির বিচি লাগাবো, আসো। পরে যাবো, পিছলে হয়ে গেছে। বেশি 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 এই বালিগুলা সব ছাদে চলে দেবো। ও বাবা রে, বাবা আমি এখন বুনবো না ওই যে না, এখন আমরা সবজি বুনবো। মা আমি পানিতে যাব না, পানিতে যাওয়া যাবে না। ওই উস্তা নিয়ে আসো, জ্বর হবে আবার। ওই তোমার উস্তা নিয়ে আসো, উস্তা দুটো নিয়ে আসো। না না ওই তুমি বাজি খাবে না, নিয়ে আসো। এই আমার কয়ে দাও না কোনটা সাম্মাম। এই না এটা নিয়ে সাম্মাম সম্ভবত এই যে লম্বাটা, এ আমি না খপ গেল গুদাতা বললাম। এই যে এটা এটা হলো সাম্মাম। আর এই যে ছোট আছে না, হ্যাঁ এটা শশা। আমি আর লম্বা তা মনে করতেছি হসা, আর এটা হলো বরবটি। তাহলে মনে হয় ব্যাগ হসাই বইনা থইলাম। এগুলো একটু পানি দিয়ে বললে মনে হয় ভালো হতো নাকি। রোদ দেবো না কইছিলাম আমারে। একটু এই যে চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে গা। সাপ 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 সাপ। লম্বা তা মনে হয় দুই খেলা। এই মেয়ের ভিতরে না বিন্দু মাত্র ভয় নাই, বুঝছো না? জুতা ছাড়া কাটা মাটার ভিতর দিয়ে যেমনি সামনে যেতেছে। অনেকেই এই প্রশ্নটা করে যে ভাই ছাদ বাগানটা আপনি হিজিবিজি করে ফেলছেন, হ্যাঁ আপনার এত জায়গায় পড়ো ছাদ বাগান করার দরকার কি? আসলে দরকার বলতে আমার বাড়ির আশেপাশে দেখেন বড় কোনো গাছ নাই, কারণ সূর্যের যে তাপ, এই যে এই গাছটার ছায়া পড়তে পড়তে বিকাল হয়ে যায়, তো প্রচণ্ড তাপ, তাপ থেকে বাঁচার জন্য মূলত ছাদ বাগান করা। এর পাশাপাশি হচ্ছে আমার ইচ্ছা আছে যে আমাদের প্রতিদিনের যে চাহিদার শাকসবজি সেটা শুধু ছাদ থেকে উৎপাদন হবে, একেবারে শতভাগ অর্গানিকভাবে। যাও আমরাকে মানে বিন্দু পরিমাণ ওখানে রাসায়নিক সার থাকবে না। এই যে এই দেখো হাত কি করছে, এই লোমা ধরবো না তোমাকে, ধরো 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 ওটা ধরে মার দাও। যাও মার। আয় তো অনেক দুষ্ট হয়ে গেছে। আমার কাছে নিয়ে আসো, আমি মার দিই। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তুমি কি জন্য ভিজলা? কেমন করে দৌড় দেয়, ওরন বাজে লাইছে আমারে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। খাইতে বসলাম। তরকারি হচ্ছে গাছের লাউ, চিংড়িতে রান্না করা, এটা হচ্ছে কাঁকরোল ভাজি, আর এটা হচ্ছে রুই মাছ।